পরিস্থিতি অনুকূল সব জায়গায় পশ্চিমবঙ্গের মানুষ বহুদিন ধরে অত্যাচার সহ্য করে আসছেন, অপমান সহ্য করে আসছেন। মহিলাদের সুরক্ষা নাই, বাজারে সরকারের কোনো কন্ট্রোল নাই, প্রশাসনকে খুঁজে পাওয়া যায় না। আজ আমাদের বিধানসভার দলনেতা শুভেন্দুদা হাওড়ার যারা ক্ষতিগ্রস্ত আক্রান্ত যারা তাদেরকে দেখা করতে গেছেন ত্রাণ দিতে, পুলিশ তার সঙ্গে যে ব্যবহার করেছে দেখুন নিন্দনীয়। আমাদের নেতা তিনি ক্যাবিনেট মন্ত্রীর সমান র্যাঙ্ক, তাকে কেন্দ্র সরকার জেল ক্যাটাগরির সুরক্ষা দিয়েছে, কিন্তু রাজ্য পুলিশ সেই সুরক্ষাকে অবহেলা করে তার গায়ে চোট লাগিয়েছে। কে লাগিয়েছে আমি যাচ্ছি না, আমি ছিলাম না, কিন্তু যে নেতাকে কেন্দ্র সরকার সুরক্ষা দিচ্ছে, যিনি বিরোধী সভার বিরোধী নেতা, তার গায়ে চোট লাগে কি করে, তার গায়ে একটা আঁচড় লাগে কি করে? কারণ কি পশ্চিমবঙ্গ পুলিশের উপর আমরা ভরসা রাখতে পারবো না? যারা আমার নেতাকে সুরক্ষা দিতে পারে না, সাধারণ কর্মীদের কি সুরক্ষা দেবে? সাধারণ মানুষকে কি সুরক্ষা দেবে? আজ পশ্চিমবঙ্গের মহিলাদের সুরক্ষার কি অবস্থা? সুনিতা উইলিয়াম আমেরিকা থেকে চাঁদে যাচ্ছেন, মহাকাশে, আবার সুরক্ষিত ফিরে আসছেন আমেরিকাতে, কিন্তু কলকাতার একটি মেয়ে আর্জি করে চাকরি করতে গিয়ে বাড়ি ফিরে আসতে পারছে না। এই হচ্ছে পার্থক্য এখানকার পুলিশ প্রশাসন। কলকাতার মধ্যে বাড়ি ফিরতে পারে না, আর মহাকাশ থেকে বাড়ি ফিরে আসছে একটি মেয়ে। মমতা ব্যানার্জি আবার বিশেষ পুরস্কার নিতে যাচ্ছেন, ভাষণ দিতে যাচ্ছেন, তার ভাষণ কে শুনবে? তাই যে পরিস্থিতির মধ্যে আছি আমরা, সমাজ মন ঠিক করে নিচে পরিবর্তন করবি, কিন্তু কার মাধ্যমে? আপনি সাপ মারতে চান, ফু দিলে তো সাপ মরবে না, কি দিতে হবে? হুড়কো তারা ভার করতে বাড়ি থেকে, বাড়িতে হুড়কো দেন না। এখন তো আপনারা সব কোলাপসিবল গেট করেছেন, আগে হুড়কো ছিল বাড়িতে, ওটা নিয়ে ছুটতে হতো। তো হুড়কো তারা চাই, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। পরিবর্তনের সাধন এটা, ঝাড়ু দিয়েও হবে না, ঝাড়ু তো উড়ে গেল দিল্লিতে। তো সে পরিবর্তনের সাধন হতে হবে, পার্টি নয়, প্রত্যেকটি কর্মীকে হতে হবে। আপনারা দেখিয়েছেন পঞ্চায়েত লড়াই করে, বাকি জায়গায় মারপিট করে লুটপাট করে নিয়েছে। পশ্চিমবঙ্গের মানুষের দম বন্ধ হয়ে যায়। মাঝখানে কিছু দালাল উই ওয়ান্ট জাস্টিস করে ঢুকে পড়লো, যাতে বিজেপি জায়গাটা নিতে পারে। সামনে উই ওয়ান্ট জাস্টিস, পিছনে হচ্ছে মমতা বাঁচাও, মমতা বাঁচাও। মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য রাস্তায় নিয়ে পড়লো দালালরা। হ্যাঁ, সেটিং ভালোই হয়েছে। আর্জি করে এত বড় ঘটনা, সারা দেশ কেঁপে গেছে, দুনিয়াতে দেখেছে, হাহাকার হয়েছে, হাই হাই হয়েছে, রাস্তায় লক্ষ লক্ষ লোক নেমেছে, কিন্তু বাবা রঙের লঘুক্রিয়া কিছুই হল না। যে এভিডেন্স যেটাই হাফিজ করে দেওয়া হলো। মমতা ব্যানার্জি খুব কায়দা করে সেটিং ফিটিং করে তার মন্ত্রীকে, ডাক্তারকে, পুলিশ অফিসারকে সবাইকে বাঁচিয়ে নিলেন, কিন্তু এত সহজে হবে না। বাপ বাপকেও ছাড়ে না, আজ আর কাল হবেই। ধর্মের কল নড়ছে, আর পাপের ঘোড়া যখন ভরে যাবে তখন হবেই। কেজরিওয়াল কত ভালো ভালো কথা বলতো, আমি আইআইটিয়ান, এরা মূর্খরা আমার সঙ্গে কি লড়বে, চুপচাপ সব সাফ হয়ে যাবে। এখানেও তাই হবে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।